আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন 2 কিতাবুল ঈমান, ঈমান বিশ্বাস অধ্যায় 2 নম্বর অধ্যায়, হাদিস নম্বর 54, বাংলা 2/41। আমলসমূহ সংকল্প ও পুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রতিটি ব্যক্তির প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। فدخل فيه الإيمان والوضوء والصلاة والزكاة والحج والصوم والأحكام وقال الله تعالى قل كل يعمل على شاكلته على نيته ونفقة الرجل على أهله يحتسبها صدقة. وقال النبي صلى الله عليه وسلم عليه السلام ولكن جهاد ونية. কাজেই ঈমান, ওযু, সালাত, যাকাত, হজ, সিয়াম এবং অন্যান্য বিধানসমূহ সবই এর শামিল। আল্লাহ তাআলা বলেন, বলুন প্রত্যেকেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে। সূরা আল-ইসরা 17 নম্বর সূরা 84 নম্বর আয়াত। অর্থাৎ সংকল্প অনুসারে মানুষ তার পরিবার বর্গের জন্য পুণ্যের আশায় যা ব্যয় করে তা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন মক্কা হতে হিজরত নাই, তবে কেবল জিহাদ ও নিয়ত অবশিষ্ট রয়েছে। 54 ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তদীয় রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। 55 নম্বর হাদিস। 55 আমল সংকল্প। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ স্বীয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সাদাকা হয়ে যায়। 56 সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। হাদিস হতে শিক্ষা। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় 1, এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নিজের স্ত্রী ও শিশু সন্ততিদের খোরপোশ জাগানোর সুব্যবস্থা করার জন্য টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করার মধ্যে যে ব্যক্তি মহান আল্লাহ সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করবে না, সেই ব্যক্তি মহান আল্লাহ সন্তুষ্টি ও পুণ্য লাভ করতে পারবে না। 2, এই হাদিসটির দ্বারা এটি প্রতীয়মান হয় যে প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী মহান আল্লাহর উপাসনার জন্য অর্থ হলো বৃহত্তর ও ব্যাপক বিষয়। তাই মানুষ যখন সাধারণ জায়েজ বস্তুগুলো নিজে উপভোগ করার জন্য ব্যবহার করবে এবং তার জরুরি বিষয়গুলি পালন করবে, তখন সে যদি তাতে মহান আল্লাহ সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করে, তাহলে সে নিশ্চয়ই তার সেই সাধারণ জায়েজ বস্তুগুলি এবং জরুরি বিষয়গুলি পালন করার মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি ও পুণ্য লাভ করতে পারবে। 3, স্বামী স্ত্রীর মনের ইচ্ছা যৌন পূরণ করার জন্য তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হবে, তাতেও তারা মহান আল্লাহ সন্তুষ্টি অনেক পুণ্য লাভ করতে পারবে যদি তারা তাদের সম্পর্ক স্থাপন করার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করার ইচ্ছা পোষণ করে। হাদিস নম্বর 57, সহিহুল বুখারী কিতাবুল ঈমান, তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারী। ওকে। 242 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সমগ্র মুসলিমের জন্য। ওয়া কাউলিহি তাআলা ইযা নাসাহুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার বাণী, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি আস্থা রাখে। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 91 নম্বর আয়াত। 57 জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছি সালাত কায়েম করার, যাকাত প্রদান করার এবং সমস্ত মুসলিমের মঙ্গল কামনা করার।
18 নম্বর হাদিস, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدين النصيحة لله ورسوله ولأئمة المسلمين وعامتهم। মাথায় নষ্ট। 242 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা আল্লাহ সন্তুষ্টির জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সমগ্র মুসলিমের জন্য। 58 জিয়াদ ইবনু ইলাকা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তিকাল করেন, সেদিন আমি জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর নিকটে শুনেছি, তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করে বললেন, তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোনো অংশীদার নেই, এবং তুমি কোনো নেতার আগমন না হওয়ার পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো, অতি সত্বর তোমাদের নেতা আগমন করবেন। অতঃপর জারি রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের নেতার জন্য ক্ষমা চাও, কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন। অতঃপর বললেন, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে আরজ করলাম, আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই। তিনি অন্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন, সকল মুসলিমের মঙ্গল কামনা করবে। অতঃপর আমি তার নিকট এই শর্তের উপর বায়াত নিলাম, এই মসজিদের প্রতিপালকের শপথ, আমি তোমাদের মঙ্গল কামনাকারী। অতঃপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মিম্বার হতে নেমে গেলেন। অন্য অধ্যায় নির্বাচন করুন। কিতাবুল ঈমান 2 নম্বর অধ্যায়, ঈমান বিশ্বাস অধ্যায় সমাপ্ত। অন্য অধ্যায় নির্বাচন করুন। ওকে, পরের অধ্যায় 3 নম্বর অধ্যায় আল ইলম, ধর্মীয় জ্ঞান। কিতাবুল ইলম 76টি হাদিস, 59 থেকে নিয়ে 134। ওকে, 59 থেকে 134, 76টি হাদিস, 59 থেকে 134। ঠিক আছে, এদিকে 41 আর এদিকে 34, মোট 76। ঠিক আছে, 1 নাম্বার, এটা কি? পরিচ্ছেদ 3/2। আলোচনায় রত অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর দেওয়া। এই তাইলে ব্যাপার স্যাপার ঢুকে না কেন? বাবু মান সুইলা ইলমান ওয়া হুয়া মুশতাগিলুন ফি হাদিসিহি ফাআতাম্মাল হাদিসা সুম্মা আজাবা সাইল। 3/2 আলোচনার রত অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর দেওয়া। বাবু ফাদলিল ইলম 3/1 ইলমের ফজিলত। ওয়া কাউলিল্লাহি তাআলা ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। وقوله عز وجل وقل رب زدني علما। আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদের কেউ বাড়িয়ে দেবেন যাদের ইলম দেওয়া হয়েছে। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত। মহান আল্লাহর বাণী, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দাও। সূরা তাহা 20 নম্বর সূরা 114 নম্বর আয়াত। 59 নম্বর হাদিস, সহিহুল বুখারী 3 নম্বর অধ্যায়, কিতাবুল ইলম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করলেন। ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি আল্লাহ রাসূল। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। 60 নম্বর হাদিস, উচ্চস্বরে ইলমের আলোচনা। 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে
পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমি অজু করছিলাম। আমরা আমাদের পা কোনোমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবার কথা বললেন। উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবার কথা বললেন। হাদিসের শিক্ষা প্রাসঙ্গিক আলোচনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীগণ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় প্রত্যাবর্তন করার পথে যখন রাস্তায় একটি পানির কূপের নিকট পৌঁছলাম, আমাদের মধ্যকার কতক লোক আসরের সময় তাড়াতাড়ি অজু করতে গেলেন এবং তাড়াহুড়ো করে অজু করলেন। অতঃপর আমরা তাদের নিকট পৌঁছলাম ও দেখলাম তাদের পায়ের গোড়ালি শুষ্ক চকচক করছে, সেখানে পানি পৌঁছেনি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাবধান করেছেন। হাদিস থেকে শিক্ষা: ১. পা ধোয়া ফরজ। আর এটি কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল এবং তাবেঈগণের মত, এর উপরেই উম্মতের ইজমা হয়েছে। এ ব্যাপারে শিয়াদের বিরোধিতা গ্রহণযোগ্য নয়। ২. এই জন্যই অজুর জায়গায় যদি দৃশ্যমান প্রলেপ পড়ে, এমন কিছু থাকে যার কারণে শরীরের চামড়ায় পানি পৌঁছবে না, এমন হয়ে যায়, তবে তা সরানো পর্যন্ত অজু হবে না। যেমন নেইল পালিশ, প্রলেপ বিশিষ্ট রং, কড়া মেকআপ ইত্যাদি। অজু বা গোসল বিশুদ্ধ হওয়ার জন্য তা অবশ্যই দূর করতে হবে। ৩. যারা অজু করার ক্ষেত্রে কসুর করবে তাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা প্রদান করা হয়েছে। ওয়াঈদ। বাব কওলিল মুহাদ্দিসি হাদ্দাসানা আও আখবারনা ওয়া আনবাআনা। মুহাদ্দিসদের উক্তি হাদ্দাসানা, আখবারনা ওয়া আনবাআনা। وقال لنا الحميدي كان عند ابن وعينة حدثنا وأخبرنا وأنبأنا وسمعت واحدا. وقال ابن مسعود حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق. وقال سقيق عن عبد الله سمعت النبي صلى الله عليه وسلم كلمتان. وقال حذيفة حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين. وقال أبو العالية عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه. وقال أنس عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل. وقال أبو هريرة عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربكم عز وجل. হুমাইদি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনু ওয়াইনাহ রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে হাদ্দাসানা, আখবারনা ওয়া আনবাআনা ওয়া সামি'তু একই অর্থবোধক। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াস সাদিকুল মাসদুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন আর তিনি সত্যবাদী এবং সত্যবাদী রূপে স্বীকৃত। শাকিক রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরূপ উক্তি শুনেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহি হাদিসাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট দুটি হাদিস বর্ণনা করেছেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ইয়ারউই আন রাব্বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি তার রব থেকে বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন তার রব থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়ারউইহি আন রাব্বিকুম আযযা ওয়া জাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি তোমাদের মহিমাময় ও সুমহান প্রতিপালক থেকে বর্ণনা করেন। 61 ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে অবগত করো সেটি কি গাছ? তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণা হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হচ্ছে খেজুর গাছ। সেটি মুসলিমদের উদাহরণ। গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর আর তা মুসলিমদের উদাহরণ। তোমরা আমাকে অবগত করো সেটি কি গাছ? তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম বলতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ধারণা হলো সেটি হবে ড্যাশ গাছ। একটা প্রশ্ন থাকলো আর কি, ছোটদের জন্য, ছোটরা তো বলতে পারলো। বা طرح الإمام المسألة على أصحابه ليختبر ما عندهم من العلم। শিষ্যদের জ্ঞান যাচাইয়ের উদ্দেশ্যে শিক্ষকদের কোনো বিষয় উত্থাপন করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না, আর তা মুসলিমদের উদাহরণ। তোমরা আমাকে বলো সেটি কি গাছ? রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলে বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণা হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ, তা হচ্ছে খেজুর গাছ। বাব মা জাআ ফিল ইলমি। হাদিস অধ্যয়ন ও মুহাদ্দিসদের নিকট তা বর্ণনা করা। আল কিরাআতু ওয়াল আরদু আলাল মুহাদ্দিসি ওয়া রাআইল হাদিস। কি পড়বে এগুলো? হাসান বসরি, সুফিয়ান সাউরি এবং মালিক রহমতুল্লাহ আলাইহি এর মতে মুহাদ্দিসের সম্মুখে পাঠ করা বৈধ। কতিপয় মুহাদ্দিস উস্তাদের সামনে পাঠ করার সপক্ষে ইমাম ইবনে সালাবাহ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস বর্ণনা করেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার সম্বন্ধে আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। রাবী বলেন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পাঠ করা। ইমাম রাদিয়াল্লাহু আনহু তার গোত্রের নিকট এই নির্দেশগুলো অবগত করেন এবং তারা তা গ্রহণ করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসেবে বর্ণনা করেন, যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে, অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন। শিক্ষকের সামনে পাঠক বলে, অমুক আমাকে পড়িয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, শিক্ষকের সামনে শিষ্যদের পাঠ করাতে কোনো দ্বিধা নেই। উবাইদুল্লাহ ইবনে মুসা রহমতুল্লাহি আলাইহি সুফিয়ান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, যখন মুহাদ্দিসের সম্মুখে কোনো হাদিস পাঠ করা হয় তখন হাদ্দাসানি, তিনি আমার নিকট হাদিস বর্ণনা করেছেন বলায় কোনো আপত্তি নেই। বর্ণনাকারী বলেন, আমি আবু হাশিমকে মালিক ও সুফিয়ান রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করতে শুনেছি যে শিক্ষকের সামনে পাঠ করা এবং শিক্ষকের নিজে পাঠ করা একই পর্যায়ভুক্ত। আধুনিক প্রকাশনী 61, ইসলামিক ফাউন্ডেশন 63। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন যৌনক ব্যক্তি সাওয়ার অবস্থায় প্রবেশ করল মসজিদে প্রাঙ্গণে। সে তার উটটি বসিয়ে বেঁধে দিল। অতঃপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে উপবিষ্ট ফর্সা ব্যক্তিটি হলেন তিনি।
অতঃপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব। এতে আপনি এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। তিনি বললেন, তোমার যা মনে চায় জিজ্ঞেস করো। সে বলল, আমি আপনাকে স্বীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রাসূল রূপে প্রেরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহ শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে বছরের এই মাসে রমাজান সিয়াম পালনের আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, হ্যাঁ, সাক্ষী আল্লাহ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সাদাকা যাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যে শরীয়ত এনেছেন তার উপর, আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু সারাবাহ, বানি সাদ ইবনু বকরা গোত্রের একজন। মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন। আধুনিক প্রকাশনী 62, ইসলামিক ফাউন্ডেশন 62। সহিহ বুখারী হাদিস নাম্বার 64। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের বহু কপি তৈরি করিয়ে বিভিন্ন দেশে প্রেরণ করেন। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়াহিয়া ইবনু সাঈদ ও মালিক রহমতুল্লাহি আলাইহি এটাকে জায়েজ মনে করেন। কোন হিজাজবাসী ছাত্রকে হাদিস বর্ণনার অনুমতি প্রদানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিয়ে দলিল পেশ করেন যে তিনি একটি সেনা দলের প্রধানকে একখানি পত্র দেন এবং তাকে বলে দেন, অমুক অমুক স্থানে তা পৌঁছা পর্যন্ত এটা পড়ো না। অতঃপর তিনি যখন সে স্থানে পৌঁছলেন তখন লোকের সামনে তা পড়ে শোনান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান তাদেরকে জানান। 64। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নর এর নিকট তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর বাহরাইনের গভর্নর তা কিসরা পারস্য সম্রাট এর নিকটে দিলেন। পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বর্ণনাকারী ইবনু শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ধারণা ইবনু মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই ঘটনার খবর পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন যে তাদেরকে যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। দাওয়াত দিছে, গ্রহণ করে নাই, চিঠি টিঠি ছিঁড়ে মেরে ফেলা দিয়েছে, তার জন্য বদদোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শেখ কর্তৃক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান এবং আলিম কর্তৃক ইলমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ। 65। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। তখন তাকে বলা হলো, তারা রোমবাসী ও অনারবরা শিলমোহর ব্যতীত কোনো পত্র পাঠ করে না। অতঃপর তিনি রূপার একটি আংটি মোহর তৈরি করিয়ে নিলেন, যাতে খোদিত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যেন তার হাতে সে আংটির শুভ্রতা দেখতে পাচ্ছি। শুভ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহিকে বললাম, কে বলেছে যে তার নকশা মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল? তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। 66। মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের অভ্যন্তরে ফাঁক দেখে সেখানে বসা। আবু আকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন। তার সাথে আরো লোকজন ছিলেন। এমত অবস্থায় 3 জন লোক আসলো।
তন্মধ্যে দুজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা দুজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন, কিন্তু অপরজন তাদের পিছনে বসলেন আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করলো, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। অন্যজন লজ্জাবোধ করল, তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করলেন। আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। 67। আবু বকরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে বলেন, মিনায় তিনি তার উটের উপর উপবেশন করলেন। জনক ব্যক্তি তার উটের লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, এটা কোন দিন? আমরা চুপ করে রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এ দিনটির আলাদা কোনো নাম দিবেন। তিনি বললেন, এটা কি কোরবানির দিন নয়? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি জিজ্ঞেস, এটা কোন মাস? আমরা নীরব রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এর আলাদা কোনো নাম দিবেন। আমি বললাম, এটা জিলহজ মাস নয়? এটা কি জিলহজ মাস নয়? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান, তোমাদের পরস্পরের জন্য হারাম, নিষিদ্ধ। যেমন আজকের তোমাদের এই দিন, তোমাদের এই মাস, তোমাদের এই শহর মর্যাদা সম্পন্ন। এখানে উপস্থিত ব্যক্তিরা আমার এই বাণী যেন অনুপস্থিত ব্যক্তির নিকট এসব কথা পৌঁছে দেয়, কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে যে এ বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে। লোকজন যাতে বিরক্ত না হয়ে পড়ে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহতে ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন। বলা ও করার পূর্বে জ্ঞান আবশ্যক। বাবুল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল فبدأ فاعلم أنه لا إله إلا الله لقول الله تعالى بالعلم। মহামান্বিত আল্লাহ বলেন, সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো প্রশ্ন নেই। সূরা মুহাম্মদ 47 19 নম্বর আয়াত। আল্লাহ ইলম দ্বারা আরম্ভ করেছেন, ওয়ান্নাল উলামাআ হুম ওয়ারাসাতুল আমবিয়াই والرسول علم من أخذ بحز وافر ومن سلك طريقا يطلب به علما سهل الله به طريقا إلى الجنة. وقال جل وقال إنما يخشى الله من عباده العلماء ذكره وما يعقلها إلا العالمون. وقالوا لو كنا نسمع أو وقال نعقل ما كنا في أصحاب السعير. وقال واستوي الذين يعلمون والذين لا يعلمون. النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. وإنما العلم بالتعلم. وقال أبو ذر لو وضعتم الصمصامة على هذه وأشار إلى قفاه ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيز علي أنفذتها حلماء
فقهاء كونوا ربانيين. وقال ابن عباس ويقال الرباني الذي يربي الناس بصغار العلم قبل كباره. আলিমগণই নবীগণের উত্তরাধিকারী, তারা জ্ঞানের উত্তরাধিকারী হয়েছেন। যে জ্ঞান অর্জন করে সে বিরাট অংশ লাভ করে। আর যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে। সূরা ফাতির 35 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, আলিমগণ ব্যতীত তা কেউই অনুধাবন করে না। সূরা আল-আনকাবুত 29 নম্বর সূরা 34 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ বলেন, তারা বলবে, আমরা যদি শুনতাম অথবা উপলব্ধি করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। সূরা মুলক 47-67 নম্বর সূরা 10 নম্বর আয়াত। অন্যত্র তিনি বলেন, বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের ইলম দান করেন, আর অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু তার ঘাড়ের দিকে ইঙ্গিত করে বলেন, যদি তোমরা এখানে তরবারি রাখো, অতঃপর আমি বুঝতে পারি যে তোমরা সেই তরবারি আমার উপর চালাবার পূর্বে আমি একটু কথা বলার সুযোগ পাবো, তবে আমি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি অবশ্যই তা বলে ফেলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির নিকট আমার বাণী পৌঁছে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনু রাব্বানিয়িনা, তোমরা রব্বানি হও। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 79 নম্বর আয়াত। এখানে রব্বানিয়িনা অর্থ প্রজ্ঞাবান, আলিম, ফকিহ ও ফকিহগণ। আরও বলা হয় রব্বানি সে ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে থাকেন। 68 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত বোধ না করি। লোকজন যাতে বিরক্ত না হয়ে পড়ে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন। 69 আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। ঠিক আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। ইউসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। স্টকে কি কি চলে এসেছে? 2টা হাদিস মনে হয় ইতিমধ্যে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। এখানে কয়টা কথা? সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। আদেশ নিষেধ। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। শেখ, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, দ্যাট ইজ পজিটিভ।
কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ঠিক আছে, facilitate things to people concerning religion matters, and do not make it hard for them and give them good tidings. Allah. La hawla wa la quwwata illa billah. And do not make them run away from Islam. ইসলাম থেকে তাড়িয়ে দিও না। ইলম শিক্ষার্থীর জন্য দিন নির্দিষ্ট করা। 70 আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি বৃহস্পতিবার লোকদের নসিহত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার ইচ্ছা জাগে যেন আপনি প্রতিদিন আমাদের নসিহত করেন। তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না, আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি খেয়াল রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তির আশঙ্কায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন। সুবহানাল্লাহ, 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 হাদিসটা মাশাআল্লাহ। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের নসিহত করতেন। ওকে, ঠিক আছে, এই কথা গেল। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার ইচ্ছা জাগে যেন আপনি প্রতিদিন আমাদেরকে নসিহত করেন। এই একটা বাক্য গেল। তিনি বললেন, এই কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না। একটা বাক্য গেল। আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি খেয়াল রাখি। রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্তির আশঙ্কায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন। সুবহানাল্লাহ, ভালো লাগছে। কারেন্ট আসার অপেক্ষায়। 71 নম্বর হাদিস, বাবু মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হুমায়দ ইবনু আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুতবায় বলতে শুনেছি। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই জ্ঞানদাতা। সর্বদাই এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে। বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, বুঝে আসছে তো হাদিসটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুতবায় বলতে শুনেছেন। আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুতবায় বলতে শুনেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন। আমি তা বিতরণকারী মাত্র, আল্লাহই জ্ঞানদাতা। সর্বদাই এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে। বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইলমের ব্যাপারে সঠিক অনুধাবন। ৭২ নম্বর হাদিস, সহিহুল বুখারী, কিতাবুল ইলম। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তাবিঈ, তিনি বলেন, আমি সফরে মদিনা পর্যন্ত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে ছিলাম। এ সময় তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি মাত্র হাদিস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম।
তখন তার নিকট খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ মাথিয়ে আনা হলো। অতঃপর তিনি বললেন, বৃক্ষরাজির মধ্যে এমন একটি বৃক্ষ রয়েছে যার দৃষ্টান্ত মুসলিমদের নেয়। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর বৃক্ষ, কিন্তু আমি লোকদের মাঝে বয়সে সবচেয়ে ছোট ছিলাম, তাই নীরব থাকলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো খেজুর বৃক্ষ। ইলম ও হিকমা এর ক্ষেত্রে সমতুল্য হবার উৎসাহ। وقال عمر تفقهوا قبل أن تسودوا قال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم في كبر سنهم উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা নেতা হবার পূর্বেই জ্ঞান অর্জন করে নাও। আবু আবদুল্লাহ বুখারী বলেন, আর নেতা বানিয়ে দেওয়ার পরও, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বৃদ্ধ বয়সেও ইলম অর্জন করেছেন। কায়েস বিন হাজিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ। এক, সে ব্যক্তির উপর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর তাকে বৈধ পন্থায় অকাতরে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। দুই, যে ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন, অতঃপর সে তার মাধ্যমে বিচার ফয়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা নেতা হবার পূর্বে জ্ঞান অর্জন করে নাও। আবু আবদুল্লাহ বুখারী বলেন, আর নেতা বানিয়ে দেওয়ার পরও, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বৃদ্ধ বয়সে ইলম অর্জন করেছেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা নেতা হবার পূর্বে জ্ঞান অর্জন করে নাও। আবু আবদুল্লাহ বুখারী বলেন, আর নেতা বানিয়ে দেওয়ার পরেও, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ বৃদ্ধ বয়সেও ইলম অর্জন করেছেন। কেননা নবী সাল্লাল্লাহু আল্লাহ সালাতের টাইম হয়ে গেছে। আর নেতা হবার পরে ঠিক আছে নো প্রবলেম, এভাবেই লিখে দাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله
لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم.